গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তো এখন 11:30 বাজে। ঘরের কাজকর্ম শেষ হলো। কাজকর্ম শেষ হয়েছে, কিন্তু ঘরের জিনিসগুলো ঠিকমতো গুছানো হয়নি। কারণ দুদিন বাড়িতে ছিলাম না, বাপের বাড়িতে গিয়েছি। কালকে আসছি, আসার পর রাত্রেবেলা কিছুটা কাজ গুছিয়ে রেখেছি। আজকে দেখি প্রচণ্ড রৌদ্রের জন্য অনেক এক্সট্রা কাজ করলাম। এর জন্য সব কাজ এলোমেলো হয়ে আছে, কিন্তু কাজ করেছি, কাজগুলো মানে গুছিয়ে রাখা হয়নি। এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, স্নান কমপ্লিট। এখন পুজো দেবো, পুজো দিয়ে তারপরে রান্নাবান্না করবো। কারণ এখন 11:30 মতো বাজে। মা এইমাত্র পুকুরে গেলো মাছ মারতে। তা আমি বললাম তাড়াতাড়ি মাছ নিয়ে আসো, তারপরে রান্না করবো। নাহলে রান্নাবান্না করে কড়াই টড়াই মেজে পরে মাছ নিয়ে আসে, পরে নাহলে দুবার করে কড়াই মাজতে হয়। তাই মাছ নিয়ে আসুক, তারপরে রান্নাবান্না করবো। এটাই হচ্ছে ব্যাপার। এদিকে এই ঘর গুছানো কমপ্লিট। তো স্কুল খুলে যাবে, এর জন্য আজকে ভাবছিলাম আর দুদিন পরে স্কুল খুলবে, কালী পূজা মানে ভাইফোঁটার পরের দিন স্কুল খুলবে। এর জন্য আজকে ঘর রং করার পরে তোষকটা রোদ্রে দেওয়া হয়নি, আজকে রোদ্রে উঠেছে, তাই তোষকটা এই রোদ্রে দিয়ে দিলাম। বিছানার বেডশিট ধুয়ে দিয়েছি। আর এদিকে মশারিটা আজকে আর মানে গুটিয়ে রাখিনি, ওইভাবে রেখেছি থাক আজকে। এর জন্য তোমাদের কাছে বললাম ঘর গুছিয়ে রেখেছি, মানে কাজ কমপ্লিট, কিন্তু ঘর জিনিসগুলো জায়গা মতো রাখা হয়নি। এই ঘরের অবস্থা আজকে এরকম। যাই হোক, তোষকটা রোদ্রে আর কী দেখাবো, তাই না? এই রুমটা সমস্ত মেয়ে খাওয়ার জিনিস মনে করছে যে এটা হচ্ছে আমাদের স্টোর রুম। যাই হোক, এক্সট্রা জিনিসপত্র এই রুমে রাখি। আর দেখো কত বিছানার মানে কাপড় ধুয়ে দিয়েছি। এই একটা বেডশিট ধুয়ে দিয়েছি। এখানে আমার দুটো নাইটি, তারপরে হচ্ছে এখানে এই নাইটি, এই কাঁথা কুথা সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছিল। বাপের বাড়িতে গিয়েছি, যাই হোক সে ধুয়ে দিলাম। কাঁথাটাও ধুয়ে দিয়েছি। এখানে এমনি স্নানের জল রোদে দিয়েছি, এই তোষকটা এখানে রোদে দিয়েছি। এই জন্য তোমাদের কাছে এই কাজগুলো শেয়ার করিনি, অফ ক্যামেরায় করেছি। এদিকে এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। এদিকে সবগুলো মেয়ের জামা কাপড়। আর দেখো আমাদের, তোমরা কে শীতল খাও? মা শীতল বানিয়েছে। কে শীতল খাও কমেন্ট করে বলো কেমন। আর এদিকে পুরো বারান্দা মুছে রেখেছি, মুছা কমপ্লিট। আর এগুলো কাপড় বারান্দায় দিয়েছি, কারণ কালার লাইট হয়ে যাবে, এর জন্য বারান্দায় দিয়েছি। এদিকে দেওয়া কমপ্লিট। এটা হচ্ছে বাবা মার রুম, এটা হচ্ছে মেয়ের পড়ার রুম। মা কিন্তু সকালবেলা এই রুমটা আর এই রুমটা যাই হোক গুছিয়ে রাখে, পরিষ্কার করে রাখে, পরিষ্কার মুছে টুছে রাখে। আর এদিকে মা বারান্দায় এই সাইডটাও মা এদিকে মানে মুছে সকালবেলা। এইদিকে এখন ঠাকুর পুজো দিব। ঠাকুর পুজো দেওয়া হয়নি, এখন ঠাকুর পুজো দিব। যাই হোক, ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্না করতে যাব। কেমন? দেখো এই কাজ কমপ্লিট। এদিকে এই পুজো দেওয়া হয়ে গেল। আর দেখো এইদিকে অনেক কাপড় ধুয়ে দিয়েছি। আর দেখো কি রৌদ্র উঠেছে, প্রচণ্ড রৌদ্র, এত গরম। আমাদের তো এই রান্নাঘরে যেই ঢুকে সেই ভয়ে পালিয়ে যায়, মানে 2 মিনিট থাকবে, থেকেই চলে যাবে। বাবা বলে যে তুই এইভাবে কেমন করে রান্না করিস এই গরমে। যাই হোক, আমাদের আত্মীয় স্বজনরা আসে, তো আমাকে কাজে হেল্প করতে চায় যে একটু সবজি কেটে দেয়, একটু ইসে কেটে দেয়। গরমের চোটে মানে রান্নাঘরে এই গরমের জন্য সবাই বেরিয়ে যায়, মানে থাক করতে হবে না, আমি করতে পারবো। তবু করতে চাই, তখন কী করে ওদেরকে বারান্দায় বসে আমাকে ধরো সবজি টবজি কেটে দেয়, আমাকে একটু হেল্প করে। মানে গরমে কেউ রান্নাঘর মানে ঢুকতে পারে না, এসেই ভয়ে পালিয়ে যায়। 1 মিনিট থাকবে, দেখে বাবা ভয়ে চলে যায়। আর এদিকে ভাত বসিয়ে দিলাম। এখানে মেয়ের জন্য মৌসুমি কেটে দিচ্ছি, মেয়ে একটু মৌসুমি খেয়ে নেবে। যাই হোক, মৌসুমি খেয়ে, তো এখানে মেয়ের জন্য মৌসুমি কেটে দিলাম। মেয়ে এখন খাবে, খেয়ে দিয়ে ফ্রুটটা খেয়ে তারপরে স্নান করবে। বাবা নাও, 12:30 মতো বাজে। মাছ মেরে আনুক, তারপরে একবারে রান্না করবো। এক উনুনে ভাত বসিয়ে দেবো আর এক উনুনে সবজি করবো। এর জন্য এখন আর রান্নাঘর ঢুকবো না, একবারেই করবো। তো এখন একবার গিয়ে গরম লাগবে, পরে আবার ঢুকবো, আবার গরম লাগবে,
আর আমাদের রান্নাঘরটা প্রচুর অ্যাসবেস্টার রান্নার রুম না, প্রচণ্ড গরম। তবু আমার জায়েদেরও এই মানে অ্যাসবেস্টার টিনের রান্নাঘর, কিন্তু ওদের বাড়ির সামনে আবার একটু ছায়া আছে, গাছ আছে, ওদের রান্নাঘরগুলো এত গরম না। কিন্তু আমার তো রান্নাঘরের সামনে কোনো গাছ নেই, তার মধ্যে পুরো পাকা উঠোন, বাবারে বাবা, পুরো রৌদ্রটা মানে রান্নাঘরে ঢোকে। এর জন্য এখন ঢুকবো না, পরে একবারে রান্না করব, মাছ মেরে আনুক তারপরে। তো এই দেখো আমাদের লক্ষ্মী পুজোর নাড়ু, লক্ষ্মী পুজোর নাড়ু এখনও আছে। কারণ এবার নাড়ু ঘটা বসা মানে খাইনি, মানে ঘটা বসার একদিন খেয়েছি। অনেকে বলে সরাসরি, অনেকে বলে ঘটা বসা, যাই হোক তো একদিন খেয়েছি। আর সেদিন অষ্টমঙ্গলা হয়েছে, সেদিন একদিন খেয়েছি, আর খাইনি। আর নাড়ু ঠাড়ু কিছুই খাইনি, নাড়ু হয়তো 1-2 দিন খেয়েছি। আজকে একটু খেতে মন ছিল, এইদিকে এই চাটটা নিয়ে নিলাম। এখন খাই, খেতে খেতে একটু টাইম পাস করি। মেয়ে তো ওইদিকে মৌসুমি খাচ্ছে, মেয়েটা ওটা খাবে। মেয়েও এবার নাড়ু খাচ্ছে না, নাড়ু অন্যান্য আবার নাড়ু খায়। এবার মেয়েরও খাওয়ার মুড নেই, আমারও খাওয়ার মুড নেই। লক্ষ্মী পুজোর নাড়ু এখনও আছে। তো ঠিক আছে, খেয়ে নিই। পাশে দেখো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তারপরে এই পার্সেল ভাই ফোন করলো যে দিদি ভাই তোমার একটা পার্সেল আসছে। যাই হোক, কালকে তো নিইনি, আজকে নিয়ে নিলাম। আর মেয়ে তো ভীষণ খুশি, মেয়ে আমাকে দূর থেকে মানে ভিডিও করছিল। যাই হোক, এগুলো মেয়ের জন্য 2টো জিনিস নিয়েছি, 2টো না 3টে জিনিস নিয়েছি। যাই হোক, মেয়ে আজকে ভীষণ খুশি। মেয়ে বলছে যে মা আজকে এই 3টা জিনিস মানে আসবে। যাই হোক, ফোন করেছিল ও, আর জিনিসগুলো একটু পরে আসবে। যাই হোক, কী নিলাম না নিলাম তোমাদের কাছে পরে শেয়ার করবো, এখন আর শেয়ার করবো না, কারণ রান্না বান্না বাকি আছে। তারপরে এদিকে মেয়েকে জানলা দিয়ে দেখাচ্ছে যে মেয়ে দেখছে। ভাত বসিয়ে দিয়েছি। তারপরে পার্সেল ভাই ফোন করলো যে মেয়ের পার্সেল আসে। কালকে এসেছিলো, তখন কারণ আমি তো বাপের বাড়িতে ছিলাম, তখন ওটাকে বললাম যে ভাই আমি তো বাপের বাড়িতে আসছি, এসে কালকে দিয়ে দিস। যাই হোক, চেনা জানা, এই জন্য আজকে পার্সেলটা দিয়ে গেল। কারণ মেয়ের 25 তারিখ স্কুল খুলবে, 25 তারিখে স্কুল খুলবে, এর জন্য যাই হোক আগেই চলে আসলো, তাই না? সে যাই হোক, বন্ধের পরে স্কুল খুলে নতুন নতুন জিনিস সবাই ভালোবাসে, তাই না? তাই মেয়ের জন্য একটা ব্যাগ কিনে দিলাম। অবশ্য মেয়ের ব্যাগটা ভালোই ছিল, আগের ব্যাগটা চেনটা মাঝে মানে একটু খারাপ হয়েছে, মানে একটা চেন খারাপ হয়েছে, তবু নেওয়া যায়। তা মেয়ে যাই ওই ব্যাগটা 4, 5, 6 3 বছর নিল। মেয়ে বলছে মামা কার একটা ব্যাগ দিও, দাদা ঠিক আছে দিব। মেয়েকে এই ব্যাগটা দিলাম। মেয়ে তো ভীষণ খুশি, নতুন ব্যাগ নিয়ে যাবে। দেখিও, দেখাও আন্টিদের, দেখাও এই মেয়ের এই ব্যাগটা কেমন হবে। এটা নিয়েছে হচ্ছে 500 টাকা। 500 না বাবা, 490 নিয়েছে। 590। যাই হোক, হ্যাঁ, তোমাদের দেখাচ্ছি। তো এই ব্যাগটা এই 2 দিন ধরে মেয়ে ব্যাগই চুজ করে। তারপরে আমি থাক, তোমার পছন্দ করতে হবে না, আমি যেই ব্যাগটা পছন্দ করবো ওইটাই তোমার নিতে হবে। তারপর আমি পছন্দ করে মেয়েকে এই ব্যাগটাই দিলাম। কেমন হয়েছে? আমারও পছন্দ ছিল। যাই, তুমি তো কোনটা নিবে কোনটা না নিবে ওটা ক্যান্সেল করে আমি এটা অর্ডার করছি। কেমন হয়েছে কমেন্ট করে বলো কেমন। তো ঠিক আছে, যাই রান্নাঘরে যাই। এখন এখানে এই যে ফুলকপি, এই কষ, আলু দিয়ে মাছের ঝোল করব। আর হচ্ছে কী যেন বলে, হচ্ছে পাট শাক করবো। বাবা পাট শাক নিয়ে এসে বাজার থেকে, আজকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর শাক ভাজা, এই হবে আজকে রান্না। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, মা এখনও মাছ মেরে আনে নেই। যাই হোক, আমি ফটাফট তখন সবজিগুলো কেটে, তো এই জায়গায় মা এখানে রুটি বানিয়েছে। যাই হোক, রুটির ধুলো নিচে পড়ছে। এখানে সবজি কাটছে, পায়ের মধ্যে কিস 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 করছে। আর একটু মুছে নিন। স্নান করে চুল শুকাচ্ছে ফ্যান দিয়ে, দেখো। এখনকার বাচ্চার কত সুখ, কত আরাম।
বলছে যে মা আমার চুল শুকানোর জন্য হেয়ার ড্রাই এনে দিবে, হেয়ার ড্রাই এনে দিবে। দেখো এদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে চলে আসলাম এই তোষকটা নিয়ে চলে এসেছি ঘরে। আর তোষকটা কিন্তু বেশি একটা ভারী না, একটু হালকা করে বানিয়েছি, কারণ এটা কিন্তু আমার বিয়েতে দিয়েছিল আমার বাপের বাড়ি থেকে। আমি মাকে বলেছিলাম যে মা আমাকে তোষক হালকা করে দিবে, বেশি ভারী দিবে না, কারণ দাও কে কখন আমাকে হেল্প করবে না করবে, তাই না? নিজের কাজ তো নিজেকে বেশিরভাগটা মেয়েদের করতে হয়, তাই না? বেশিরভাগ সব মেয়েদেরই করতে হয় নিজের কাজটা, তখন কে আমাকে হেল্প করবে, তাই না? এর জন্য আমি তোষকটা কিন্তু হালকা করে বানিয়েছি। এদিকে সমস্ত জামা কাপড় নিয়ে আসছি, এসে এখন পাট পাট করে গুছিয়ে নিচ্ছি। মেয়ের জামা কাপড় মেয়ের জায়গায়, আমার জামা কাপড় আমার জায়গায় রাখবো, আর যেগুলো রাফ হয়েছে ওগুলো আলনায় রাখবো, শোকেসে রাখবো, আর যেগুলো ভালো জামা কাপড় ওগুলো গোদরেজে রেখে দেবো। যাই হোক, কারণ বাপের বাড়িতে গিয়েছি, ওই জামা কাপড়গুলো মানে সমস্ত জামা কাপড় ধুয়ে ধুয়ে এখন পাট পাট করে গুছিয়ে রাখবো, কারণ স্কুল খুলে যাবে মেয়ের, তখন তো আবার শুরু হয়ে যাবে, আবার মেয়েকে রোজ আনা যাওয়া। যাই হোক, এটা আমার চলবে যতদিন স্কুল আছে। কাপড় গোছা কমপ্লিট হয়ে গেলে এই কাপড়গুলো রাখবো আলনার মধ্যে, এটা রাখবো মেয়ের মানে রাফ এসের জন্য এগুলো শোকেসে রাখবো, আর এগুলো এই যে গোদরেজে রাখবো, আর বেডশিটগুলো যাই হোক ঢুকিয়ে রাখবো। এটা আজকে বিছানার মধ্যে বিছিয়ে রাখবো, আর এই বেডশিটটা ঢুকিয়ে রাখবো। গোছা কমপ্লিট হয়ে গেল। আর দেখো মা ঘরে চালতা প্রদীপ দিয়েছে। তো দেখো বন্ধুরা, মেয়ের আজকে এই আর একটা পার্সেল এসছে, আর একটা পার্সেলের জন্য সন্ধ্যাবেলা এই পার্সেলটা এলো। যাই হোক, এই পার্সেলে এসে গিফটটা আমার এসে মানে ওর মাসিমণি মেয়েকে গিফট করেছে। আচ্ছা, খুবই তারপর তোমাদের দেখাচ্ছি। মেয়েকে ডাকছিল, উঠে উঠে তোমার মিষ্টি গিফট আসছে, মেয়ে উঠছেই না। মেয়েকে ডাকি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, মেয়ে নিজের হাতে এটা তোমাদের কাছে শেয়ার করবো। আর এই পার্সেলটা বিকালের দিকে এসে মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, মেয়েকে ডাকছে বাবা ওঠো ওঠো তোমার পার্সেল আসছে। কিন্তু এই পার্সেলটা আমার বোন আমার মেয়েকে গিফট করেছে। ও মেয়ে বিকালবেলা আজকে বলে রুটি খাবে, বলছিল যে মা আজকে রুটি আর মিষ্টি খাবো, তার মেয়ের জন্য দুটো ছোটো ছোটো করে রুটি বানিয়ে দিলাম।